কংগ্রেসের প্রার্থীপদ নেওয়ার জন্য টাকা দিয়ে প্রার্থীপদ নিতে হচ্ছে, আপনারা এইটা কালকে লিখুন। আমি চাইব প্রত্যেক পেপারে হেডলাইন করুন, আই উইল গেট দ্য স্কোপ, যে কংগ্রেসের এত ডিমান্ড টিকিটে, তাহলে কালকে কংগ্রেস এ রাজ্যে সরকার তৈরি করছে। আই এম ইনভাইটিং, অ্যাকসেপ্টিং। কংগ্রেসের টাকা দিয়ে প্রার্থী নেওয়া হচ্ছে, তার মানে কংগ্রেসের টিকিটের প্রচণ্ড ডিমান্ড। তাহলে এর থেকে বেশি আর পশ্চিমবাংলার কংগ্রেসের সম্পর্কে আপনাদের প্রত্যেকদিন তো খবর করা প্রয়োজন। বাইনারি পলিটিক্সের তো আর দরকার নেই। বলতে কংগ্রেস কর্মীদেরকে মারধর করা হয়েছে এমনটা অভিযোগ, এবং একই সঙ্গে আপনার নামে পোস্টার দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে শুভঙ্কর সরকার টাকার বিনিময়ে প্রার্থীপদ বিক্রি করেছেন। বালিগঞ্জের প্রার্থী থেকে শুরু করে মেদিনীপুর পুরসভার একমাত্র কংগ্রেস কাউন্সিলর তিনি অভিযোগ করেছেন, আমতা থেকে অভিযোগ করেছেন আপনাদের প্রাক্তন প্রার্থী অজিত মিত্র, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ। কি উত্তর দেবেন? আপনাকে বলছি, শুভঙ্কর সরকার একমাত্র পশ্চিমবাংলার কোনো রাজনৈতিক দলের সভাপতি তা নয়, প্রত্যেকটি রাজনৈতিক দলের সভাপতি আছে। আমি শুধু এইটুকু বলবো, আমার নাম শুভঙ্কর সরকার। কোনো এই রকম অভিযোগ যদি কেউ করে থাকেন, নিশ্চয়ই তিনি তার ক্ষোভে দুঃখে অনেক কথা বলতে পারেন, কিন্তু আমার আইডেন্টিটি আমি, এবং আমার এই আইডেন্টিটি, এটাই আমার গর্ব। এবং 294টা যে সিট আমি দিয়েছি, সেই 294 জন প্রার্থী তারা বলবেন যে শুভঙ্কর সরকার তিনি তার ছাত্র অবস্থা থেকে আজ পর্যন্ত, আমার অন্য কোনো এমএলএ এমপি গর্ব করার জিনিস নেই, কিন্তু আমার অহংকারের জিনিস হচ্ছে আমি শুভঙ্কর সরকার স্বচ্ছতার সঙ্গে, সততার সঙ্গে কংগ্রেসের আইডেন্টিটি 294 হাত প্রতীক নিয়ে যারা লড়াই করবেন তারা বলবেন যে আমি কংগ্রেসের প্রার্থী, আমাকে কারুর কাছে ধর্ণা দিতে হয়নি। নীতি নিয়ম মেনে অ্যাপ্লিকেশন করেছিলাম, নীতি নিয়ম মেনে জেলা সভাপতির মাধ্যমে দিয়েছিলাম, এবং সার্বিক একটা পরীক্ষাগারের মাধ্যম দিয়ে, ল্যাবরেটরির মাধ্যম দিয়ে সেই প্রসেস সম্পূর্ণ হয়েছে। এবং আমি তো বললাম, যে কোনো সময় উত্তেজনায় অনেক কিছু বলা প্রয়োজন। বিইং এ কাস্টোডিয়ান অফ দিস বিল্ডিং, এই পশ্চিমবাংলার কংগ্রেসের মালি হিসেবে 294টা গাছ লাগিয়েছি, সেই গাছে জল দেওয়ার দায়িত্ব আমার। আর সেই কারণে বাকি অন্য জায়গায় কেউ যদি ভাবেন আমার গাছটা কেন এখানে লাগানো হলো না, তার কারণ কোন গাছটা ছায়া দেবে, কোন গাছটা ফুল দেবে, কোন গাছটা ইমিডিয়েটলি শুকিয়ে যেতে পারে, সেটা কমিটি নির্ধারণ করেছে, এবং তার বেসিসেই এই সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। এর বাইরে রাজনীতিতে, সোশ্যাল মিডিয়ায় অনেক কথা লেখা হয়। আপনারা আপনাদের রাজনৈতিক দর্শনে, রাজনৈতিক চিন্তায় আপনারা যদি শুভঙ্কর সরকারকে এইরকম ভাবেন, পরের দিন একটা স্টোরি বার করুন আমার সম্পর্কে, কোনো জায়গা থেকে, আমার রিলেটিভস, পরিবার, সমস্ত জায়গা থেকে। আমি অহংকারের সঙ্গে শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেসের সভাপতি, কেয়ারটেকার এই রাজ্যের কংগ্রেসের, আমি অহংকারের সঙ্গে বলছি। একই সঙ্গে বাইরে থেকে স্লোগান উঠছে অধীর চৌধুরী জিন্দাবাদ। এখানে প্রার্থীরা বিক্ষোভ, প্রার্থী পদের জন্য বিক্ষোভ, সেখানে হঠাৎ করে অধীর চৌধুরী জিন্দাবাদ এই স্লোগান কেন হচ্ছে? অধীর দা আমাদের নেতা, যে কেউ জিন্দাবাদ করতে পারে। অধীর দার নামে জিন্দাবাদ হতে পারে, দীপা দাস মুন্সির নামে হতে পারে, আমাদের যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি, বর্তমানে সর্বোচ্চ কমিটির নেতা অমিতাভ চক্রবর্তীর নামে হতে পারে। কেউ কাউকে ভালোবাসতেই পারেন, আবার আমার নামে মুদ্রাবাদ দিতে পারেন। এটাই তো আমি প্রথম দিন থেকে কি বলছি, যে আমরা গণতন্ত্রের কথা বাইরে বলবো, এখানে গণতন্ত্র নেই, ওখানে গণতন্ত্র নেই, এটা করা দরকার, ওটা করা দরকার, আর দলের ভেতরে গণতন্ত্র থাকবে না। সে কারণেই তো আমাদের র্যাঙ্ক অ্যান্ড ফাইলের সাজেশনকে মান্যতা দিয়ে শুধু নেতাদের কথা নয়, 294টায় আমরা লড়ছি। কারণ অঞ্চল, বুথ, ব্লক, জেলা, রাজ্য স্তরের নেতারা একত্রিতভাবে তারা সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছিলেন 294টা হবে। তাই আমি বলতাম, আমরা খালি বাইরের গণতন্ত্রের জন্য চেল্লাই না, আমরা কংগ্রেসের ভেতরেও যাতে গণতন্ত্র থাকে তার জন্য চেল্লাই। সেই কারণে বিধান ভবনের দরজা সবার জন্য খোলা থাকবে। কিন্তু পার্টি লিবার্টি
পার্সোনাল অ্যাফেয়ার্স, এজি গার্ডিনারের একটা উক্তি আছে, বাট অ্যাকোমোডেশন অফ ইন্টারেস্ট। লিবার্টি মানে ডিসিপ্লিনকে বজায় রাখা, এটাও যে কোনো জায়গায় খুব গুরুত্বপূর্ণ বিষয়। কংগ্রেস কর্মীরা সেটা সজাগ থাকেন। যে কোনো নেতার সম্পর্কে জিন্দাবাদ, এটা প্রদেশ দপ্তরে হবে না, কোথায় হবে? প্রদেশ দপ্তর তো সমস্ত রাজনৈতিক দলের নেতা। আপনারা যখন ঢুকেছেন দেখেননি? মল্লিকার্জুন খড়গে থেকে শুরু করে সমস্ত নেতার নাম, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, আমাদের প্রত্যেকটি নেতা। ওখানে আমাদের বাংলার অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, দীপা দাস মুন্সি, আব্দুল মান্নান, ডিপি রায়, প্রদ্যুৎ ঘোষ, সমস্ত নেতার ছবি ওখানে আছে। ঈশা খান চৌধুরী, এইচ খান চৌধুরী, কানুর বাদ নেই, কেসি বেণুগোপাল, মীর সাহেব, আম্বা প্রসাদজি, সবার ছবি আছে। অতএব এই জায়গায় তো জিন্দাবাদ দেবে সব নেতা। আপনি যখন মন্দিরে যান কি করেন? সব দেবতাকেই তো আরাধনা করেন। এটা তো কংগ্রেস কর্মীদের জন্য মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা। বলছি, একটা অভিযোগ করা হচ্ছে বারবার, এরা একাধিকবার বলেছে যে টাকা দিয়ে প্রার্থী করা হয়েছে, টাকা নিয়ে প্রার্থী করা হয়েছে, এবং আপনার নাম আরও দু একজনের নাম সরাসরি বলছে টাকার বিনিময় প্রার্থী। এবং এখানে একটা পোস্টারও এরা বড় করে টানিয়ে নিয়ে এসেছিল, ব্যানার, সেখানেও একই কথা লেখা রয়েছে নানা রকম। কীভাবে দেখছেন? আমি আপনাকে সাংবাদিক হিসাবে জিজ্ঞেস করছি, কংগ্রেসের প্রার্থীপদ নেওয়ার জন্য টাকা দিয়ে প্রার্থীপদ নিতে হচ্ছে, আপনারা এইটা কালকে লিখুন। আমি চাইব প্রত্যেক পেপারে হেডলাইন দিন, আই উইল গেট দ্য স্কোপ, যে কংগ্রেসের এত ডিমান্ড টিকিটে, তাহলে কালকে কংগ্রেস এ রাজ্যে সরকার তৈরি করছে। আই এম ইনভাইটিং, অ্যাকসেপ্টিং। কংগ্রেসের টাকা দিয়ে প্রার্থী নেওয়া হচ্ছে, তার মানে কংগ্রেসের টিকিটের প্রচণ্ড ডিমান্ড। তাহলে এর থেকে বেশি আর পশ্চিমবাংলার কংগ্রেসের সম্পর্কে আপনাদের প্রত্যেক দিন তো খবর করা প্রয়োজন। বাইনারি পলিটিক্সের তো আর দরকারই নেই। दादा मेरा एक सवाल है। इतना बड़ा मौका है, चुनाव घोषणा हो चुका है, वैसे में कांग्रेस के भीतर अभी आपने कहा कि टीएमसी को बदलना है और बीजेपी को रोकना है, लेकिन कैसे? कांग्रेस के लिए तो शायद कांग्रेस ही चुनौती बनते जा रही है, देखा जा रहा है। इसको आप कैसे देखें? ये तो आपने जो क्वेश्चन मेरे को किया है, शीशा का सामने आपने खड़ा हो जाइए। अरे कांग्रेस में तो इतना समय मैं बोल रहा था डेमोक्रेसी कहाँ है, अंदर में डेमोक्रेसी नहीं है तो बाहर में क्या होगा? टीएमसी में जो चेंजेस हुआ है उसमें रोने का आवाज कहाँ तक है, भाजपा में कहाँ तक है, उसको कंपेयर करिए ना। कांग्रेस तो कुछ नहीं था, पीपल नॉट एट ऑल टू डिस्कस। क्या है आज आप लोग इतना किस लिए है? ड्यूटी इंपॉर्टेंस ऑफ द कांग्रेस और तमाशा का देखने का के लिए आप लोग हैं, बिकॉज यू द पीपल। आपने जानता है एक खबर, हम तो चाहता है जो कांग्रेस का अंदर का खबर बाहर जाए, कोई छुपाने का बात नहीं है। 1 पेज to 100 पेज दैट विल बी ओपन। इसलिए तो आपका सामने हूं, इसलिए तो दौड़ के गाड़ी से इतना किलोमीटर भाग के आया है। অন্য বিষয়ে সেটা হলো ইলেকশন এসে গেছে এবং সেই জায়গায় ইডি আজকে সবার থেকে তল্লাশি চলছে। একজন ব্যবসায়ী বাড়ি থেকে 1,20,00,000 টাকা এবং সোনাপপ্পু বলে একজন রয়েছে, তার বাড়ি থেকে একটা পিস্তল উদ্ধার হয়েছে। এবং কী বলবেন এটা? আপনাকে আজ আমি একটা কথা বলেছি, ইলেকশন কমিশন দিল্লির কাছে, এখানেও আমরা যখন অল টুগেদার গিয়েছিলাম আমরা একটা কথা বলেছিলাম, সব কিছু কোড অফ কন্ডাক্ট ঠিক। আপনি বলুন তো, এই যে পোস্টার ব্যানার, যে লিমিট টাকা খরচ করার, তার থেকে বেশি পোস্টার ব্যানার বাইরে থাকে। কেন থাকে? কি কারণে থাকে? ইলেকশন কমিশন দেখতে পায় না? কেন সেগুলোকে খুলে ফেলা হয় না? আমি প্রার্থী, অমিতাভ প্রার্থী, মানুষ প্রার্থী, দেখা গেল আমার প্রচুর পোস্টার, এদের দুজনের কোনো পোস্টার না। মানুষ ভাববে মনে হয় আমি আছি। মিডিয়াতে যে বাইনারি হচ্ছে ও তো ছেড়ে দিন। আমি বিজেপিকে গালি দিলাম, বিজেপি নির্বাচন কমিশনে গেল, 100 বার কথা বললো। তার মানে বাংলার যে বেকারত্ব, বাংলার যে নারীদের সুরক্ষার সমস্যা, বাংলার যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নেই, এগুলো আলোচনা নেই। বিজেপি টিএমসিকে বলছে নির্বাচন কমিশন, ওটাই সারাদিন চলছে। আবার
নির্বাচন কমিশনে কাছে গিয়ে গোলমাল, ওটাই সারাদিন চলছে। কিন্তু আলটিমেটলি বাংলার ডেভেলপমেন্ট, বাংলার চাকরি, বাংলায় কথা বলাতে বিজেপি রুলিং স্টেটে অত্যাচার এবং ওয়াক অফ প্রপার্টি আজকে 4000 রেজিস্ট্রেশন হয়নি। পুরো সেন্টিমেন্ট, কবরস্থান, প্রেয়ারের জায়গা নেই। জেনুইন ভোটারদের নাম ভোটার লিস্টে নেই। এখন প্রার্থীরা নির্বাচনে লড়তে পারবে কিনা অ্যাডজুডিকেশনের মধ্যে এখনো ফয়সলা হয়নি। এক কঠিন পরিস্থিতিতে বাংলায় ভোট হচ্ছে, এগুলোতে আলোচনার বিষয় নেই। दादा एक सवाल है दादा তৎপরতা তাহলে সেটাই কি বলবো? दादा কোনটা? ইডির যে তৎপরতা, এই টাকা উদ্ধার, পিস্তল উদ্ধার, আরে উচিত তো টাকা উদ্ধার, পিস্তল উদ্ধার করা। যেমন এখানকার যে কোড অফ কন্ডাক্টের মধ্যে ইলেকশন কমিশনারের মধ্যে যারা আছেন, ইলেকশন কমিশন স্টেট গভর্নমেন্টের অফিসারদের চেঞ্জ করছে, আমরা ওয়েলকাম করি। যে যিনি ডিএম এসপি থাকার সময় আরও নিচু স্তরে কাজ করার সময় তার ইম্পার্সিয়ালিটি ছিল কিনা তাদের চেঞ্জ করছে, খুব ওয়েলকাম করি। কিন্তু ইলেকশন কমিশনের ভেতরে যারা আছেন, স্বয়ং ইলেকশন কমিশনার, তিনিও তার আইপিএস আইএস করার সময় তিনি যেখানে প্রথম যে রাজ্যের ক্যাডার হয়ে চাকরিতে নিযুক্ত হয়েছিলেন তার যে ট্যাগ রেকর্ড, সেই ট্যাগ রেকর্ডটা দেখবেন কে? সেই ট্যাগ রেকর্ডটা দেখার তো কোনো লোক নেই। নির্বাচন কমিশন তারা ক্লিননেস করতে চাইছেন, ইম্পার্সিয়াল করতে চাইছেন, বা নির্বাচন কমিশন সে তো ইম্পার্সিয়াল কাজ করছেন না। তার কারণ এই নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছিলেন 2:1-এ, 3 জন লোকের মাধ্যমে নয়। কেন 3 জন লোকের মাধ্যমে নয়? এর কারণ হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে সরিয়ে দেওয়া হয়েছিল, সরকার পক্ষের 2 জন, প্রধানমন্ত্রী এবং তার সাথী এবং অপোজিশন লিডার, এবং 2023 সালে তাকে একটা ওয়াল তৈরি করে দেওয়া হলো, তার বিরুদ্ধে কোনো অভিযোগ করা যাবে না। তারপরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আপনি কি বলবেন? তিনি যদি মন্ডলের প্রেসিডেন্ট হিসেবে কাজ করে, কিছু করার নেই। আমাকে বলুন না, এই রকম জিনিসের কোনোদিন সম্মুখে বাংলার ভোটাররা পড়েছেন? আমরা তাই মনে করি, আগেও বলেছিলাম এসআইআর এর জন্য সুপ্রিম কোর্টের ইন্টারভেনশন প্রয়োজন। এখনো আমরা মনে করি সেন্ট্রাল ফোর্স দে উইল অ্যাক্ট ইন ফেভার অফ বিজেপি অ্যান্ড স্টেট ফোর্স দে উইল অ্যাক্ট ইন ফেভার অফ টিএমসি। কারণ নির্বাচন কমিশনের নিজের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। এই জায়গায় আমরা মনে করি সুপ্রিম কোর্টের হচ্ছে ইন্টারভেনশন দরকার, তাহলেই ফ্রি ফেয়ার অ্যান্ড ফেয়ারলেস নির্বাচন হওয়া সম্ভব। दादा एक सवाल है, आप कॉमनल फीलिंग्स रखते हैं, माइनॉरिटी को दबाकर रखने की कोशिश करते हैं, पहला क्वेश्चन है। दूसरा क्वेश्चन ये है कि राहुल गांधी ने कहा था कि जिसकी जितनी हिस्सेदारी उतनी उसकी भागीदारी, मगर सीट जब बंटवारा किया गया है तो जहाँ पे माइनॉरिटी वोट ज़्यादा परसेंटेज में है वहाँ पे मुस्लिम माइनॉरिटी को कैंडिडेट नहीं बना करके दूसरे लोगों को कैंडिडेट बनाया गया, जिसकी वजह से लोगों में नाराजगी पाई जा रही है। तो ये कैसे किसके? मैं एक चीज़ बताऊंगा, हमारा लिस्ट को पहला अच्छा से अध्ययन कीजिए, देन यू आस्क मी द क्वेश्चन। हमारा टोटल जो सीट डिक्लेयर हुआ है 294 के अंदर में 78 मुस्लिम है और 74 एससी है, 17 एसटी है, जो 16 रहना चाहिए था जो रिजर्व है, और वो 68 रहना चाहिए था, वो 74 है। और हमारा बिलो 50 एज का 134 और ओबीसी मुस्लिम छोड़ के 15 है। ये जो ध्यान रखा गया है, ये परम्यूटेशन कॉम्बिनेशन जो बनाया गया है, ये आंकड़ा कोई मनीवादी आंकड़ा नहीं है, ये आंकड़ा साइंटिफिक आंकड़ा है। और ये साइंटिफिक आंकड़ा हम लोग ये विचार विमर्श का माध्यम से ये बनाया गया है। क्यों? इसका ऊपर चर्चा का बाद, अध्ययन का बाद हुआ। इसलिए मैडम प्लीज़ यू गो थ्रू द लिस्ट एंड उसमें रिसर्च करके मेरे को बताइए। अब तब आपका क्वेश्चन
करने का जरूरत नहीं पड़ेगा। सर दादा दूसरी पार्टी के बनिस्बत कांग्रेस ने कैंडिडेट ज़्यादा दिया है माइनॉरिटी में, मगर उस इलाके में माइनॉरिटी कैंडिडेट को नहीं दिया गया है जिस इलाके में माइनॉरिटी वोट का परसेंटेज ज़्यादा है। मेरा क्वेश्चन ये है। आप मेरे को एग्जाम्पल दीजिए। यू हैव दी स्टडी द, मैं इतना स्टडी किया है 6 महीना से, जो आई एम जस्ट आस्किंग यू जस्ट गिव मी द फिगर, देन इमीडिएटली आई विल रिप्लाई इट, जस्ट 1 minute and I can just bring the paper and I will tell you this is wrong figure, you just अध्ययन कीजिए, आपका पूरा क्या सच है क्या बुरा है क्या गलत है पता हो जाएगा।